হ্যালো বন্ধুরা, রিসাইকেলের ভিউ 14 গোষ্ঠী প্লেলিস্টে আপনাকে স্বাগতম। তো আমরা প্রথম পর্বে শিখেছিলাম কিভাবে একটি হরিজন্টাল রিসাইকেলের ভিউ তৈরি করতে হয়, আর আজকের দ্বিতীয় পর্বে আমরা শিখব কিভাবে একটি ভার্টিক্যাল রিসাইকেলের ভিউ তৈরি করতে হয়। তো আমরা প্রথম পর্বে এরকম একটা হরিজন্টাল রিসাইকেলের ভিউ তৈরি করেছিলাম, আর আজকের পর্বে আমরা এরকম একটা ভার্টিক্যাল রিসাইকেলের ভিউ তৈরি করব, যেখানে এরকম অনেকগুলো আইটেম থাকবে, দর্শনীয় স্থানের ছবি থাকবে, টাইটেল এবং ডেসক্রিপশন থাকবে। তো এই সুন্দর একটি ভার্টিক্যাল রিসাইকেল ভিউ তৈরি করা শেখার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। তাহলে চলুন আমরা কোডিংয়ে চলে যাই। আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে ওপেন করে নিই। তো দেখতে পাচ্ছি এই যে আমাদের প্রজেক্টটি আমরা প্রথম পর্বে এরকম একটা হরিজন্টাল রিসাইকেলার ভিউ তৈরি করেছিলাম, এর নিচে আমরা ভার্টিক্যাল রিসাইকেলার ভিউ তৈরি করব এই জায়গায়। তো আমরা প্রথমে কি করব, আমাদের অ্যাপটাকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য এই যে উপরের যে স্ট্যাটাস বারের যে কালারটা, এই কালারটাকে আমাদের অ্যাপের কালারের সাথে ম্যাচ করে দিয়ে দিব, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো আমরা এটাকে একটু ক্লোজ করে দেই, দেন আমরা প্রোগ্রামেটিক্যালি এটা চেঞ্জ করব। তাই আমরা চলে যাব মেইন অ্যাক্টিভিটিতে। মেইন অ্যাক্টিভিটি সব উপরে চলে যাব। এই কোডগুলো থেকে ঘাবড়াবেন না, এগুলো হচ্ছে আমাদের হরিজন্টাল রিসাইকেলার ভিউয়ের প্রথম পর্বের কোডগুলো। এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। আমরা চলে যাব এই যে আমাদের অন ক্রিয়েট মেথড আছে, অন ক্রিয়েট বান্ডল সেভ ইনস্টেট। এই মেথডের প্রথম দিকে এই যে সেন্ড কন্টেন্ট ভিউ আছে, এর নিচে কিছু কোড লিখব স্ট্যাটাস বার চেঞ্জের জন্য। তো আমরা এখান থেকে কমেন্ট করে নেই স্ট্যাটাস বার কালার চেঞ্জ, এবং প্রথমেই আমরা কি নিব, উইন্ডো নিব। উইন্ডো এটা আমরা পেয়ে যাব উইন্ডো, এটার একটা নাম দিব ছোটো হাতের উইন্ডো। ইকুয়াল টু দিলাম আমরা দিস দিব দিস ডট গেট উইন্ডো, গেট উইন্ডো, তারপর একটা সেমিকোলন দিয়ে দিব। তারপর হচ্ছে এই উইন্ডোকে আমরা নিব উইন্ডো ডট এড ফ্লাক্স নামে একটা অপশন পাবেন, এড ফ্লাক্স, এটাতে নেবেন। এর ভিতরে আমরা লিখব বড় হাতের WIND উইন্ডো। এই যে উইন্ডো ম্যানেজার সাজেশনে চলে আসবে, এটাকে নিয়ে নেবেন ডট, তারপর নিব হচ্ছে আমরা লেআউট প্যারামস, এটাকে নিয়ে নিব ডট ফ্ল্যাগ ড্র সিস্টেম বার ব্যাকগ্রাউন্ড। এটা যদি না পান তাহলে এভাবে লিখবেন FLAG ফ্ল্যাগ বড় হাতে লিখবেন, তারপরে একটা আন্ডারস্কোর দিবেন, তারপরে লিখবেন DRAW, লিখলেই দেখবেন চলে আসবে ফ্ল্যাগ ড্র সিস্টেম বার ব্যাকগ্রাউন্ড। তারপরে আমরা নিচের লাইনে আসবো, নিচের লাইনে এসে এই যে উইন্ডো, এই উইন্ডোটাকে আবার লিখব উইন্ডো ডট ক্লিয়ার ফ্ল্যাগস, ক্লিয়ার ফ্ল্যাগ। এর ভিতরে আমরা আবার সেম জিনিসটাকে দিব উইন্ডো ম্যানেজার ডট লেআউট প্যারামস ডট, এবার শুধু আমরা দিয়ে দিব ফ্ল্যাগ ট্রান্সলুসেন্ট স্ট্যাটাস, এই জিনিসটা দিয়ে দিব। আপনারা যদি না পান তাহলে এভাবে লিখে দিবেন FLAG ফ্ল্যাগ আন্ডারস্কোর TRAN, এতটুকু লিখলেই চলে আসবে ফ্ল্যাগ ট্রান্সলুসেন্ট স্ট্যাটাস, এটা দিয়ে দিবেন। নিচের লাইনে এসে আমরা কি করব, উইন্ডো ডট সেট স্ট্যাটাস বার কালার লিখলে আমরা এই জিনিসটা পেয়ে যাব, সেট স্ট্যাটাস বার কালার। তো এর ভিতরে আমরা কালারটা দিয়ে দিব। তো কালার দেওয়ার জন্য আমরা প্রথমে আগে কালারটা নিয়ে নিই। আমাদের মেইন অ্যাক্টিভিটিতে আমরা যাই, অ্যাকশন বারের কালারের মতো আমরা সেম টু সেম কালারটা দিয়ে দিব। তাই এই কালারটাকে আমরা প্রথমে কপি করে নিব। তো এই কালারটাকে প্রথমে আমরা কপি করে নিলাম, এবং এই যে আমাদের ম্যাটেরিয়াল টুলবারটা অনেক বড়, আমরা এটাকে একটু ছোটো করে দিই, 45 dp দিয়ে দিই, ঠিক আছে। আর এই যে কালারটা আছে, এই কালার কোডটা আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা যাব হচ্ছে এই যে আমাদের ভ্যালু ফোল্ডারে আছে, ভ্যালুস ফোল্ডারের ভিতরে আমরা কালার ডট XML এখানে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক এবং হোয়াইট দুইটা কালার তৈরি করা আছে। আমরা একটা কালার তৈরি করে নিব, এই যে কালার এবং নেম মেইন কালার নামে একটা কালার তৈরি করে নিচ্ছি, গেটার দেন দিয়ে দিব। তারপর এই মধ্যেখানে আমাদের কালার কোডটা দিয়ে দিব, ক্লোজ করে দিব। তারপর মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব, এবং এখানে আমাদের স্ট্যাটাস বারের কালারটা আমরা মেইন কালার দিয়ে দিব। তো প্রথমে লিখবো আমরা হচ্ছে গেট রিসোর্সেস, এই যে গেট আদি লিখলেই চলে আসবে গেট রিসোর্সেস। তারপরে লিখবো ডট গেট কালার, এই যে গেট কালার ইন্ট ID থিম, ওটা নিয়ে নিব। নেওয়ার পর এখানে আমরা লিখে দিব আর ডট কালার ডট আমাদের এই যে মেইন কালারটা, ব্ল্যাক হোয়াইট মেইন কালার, তিনটা কালার কিন্তু আমাদের কালার ডট XML এর মধ্যে আছে। তো সেখান থেকে আমরা এই মেইন কালারটা দিয়ে দিব। দেন আমরা উইন্ডো ডট আমাদের নেভিগেশন বারের কালারটাও দিয়ে দিব, সেট নেভিগেশন বার কালার। এই যে এখান থেকে কপি করে নিব গেট রিসোর্সেস, এতটুকু আমরা কপি করে এটার মধ্যে দিয়ে দিব। তাহলে এই যে আমাদের যে স্ট্যাটাস বার কালার এবং এই যে আমাদের বটমের যে নেভিগেশন বারের কালারটা, আমাদের টুলবারের যে মেইন অ্যাপের যে কালারটা, এটার সাথে ম্যাচ হয়ে যাবে। তাহলে আমাদের অ্যাপটা দেখতে খুবই সুন্দর লুক আসবে, প্রফেশনাল লুক আসবে। আমরা যদি রান করে দিই, এটা লোড হয়ে যাচ্ছে, এই দেখুন এখন কিন্তু
খুব সুন্দর লাগছে, প্রফেশনাল একটা লুক আসতেছে। এই যে আমাদের টুলবারের যে কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা আর আমার স্ট্যাটাস বারের কালারটা সেম টু সেম, এবং আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে নেভিগেশন বারের কালারটাও সেম টু সেম হয়ে গেছে। এখন কিন্তু খুব সুন্দর একটা লুক আসছে। তো তারপরে আমরা চলে যাই আমাদের মেইন কাজে, মেইন উদ্দেশ্যে। আমরা এখানে ভার্টিক্যাল রিসাইক্লার ভিউ নিয়ে নিই, এটাকে আমরা ক্লোজ করে দিই এবং আমরা চলে যাই আমাদের অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এ, এবং এই হচ্ছে আমাদের হরিজন্টাল রিসাইক্লার ভিউ। এর নিচে এসে আমরা ভার্টিক্যাল রিসাইক্লার ভিউ এর কোডগুলো লিখে দিই। তো প্রথমে আমরা একটা টেক্সট ভিউ এর মধ্যে একটা টেক্সট ভিউ নিয়ে আমরা টাইটেলটা লিখে দিই। আমরা এখান থেকে উইডথ দিয়ে দিচ্ছি ম্যাচ প্যারেন্ট, হাইট দিয়ে দিচ্ছি র্যাপ কন্টেন্ট, এবং টেক্সট হিসাবে দিয়ে দিচ্ছি ভার্টিক্যাল রিসাইক্লার ভিউ দিয়ে দিলাম। অ্যান্ড দেন এটার একটু মার্জিং দিয়ে দিই, মার্জিং টপ দিয়ে দিই 10 dp এবং মার্জিং স্টার্ট দিয়ে হচ্ছে 10 dp। তারপর হচ্ছে এটা টেক্সট সাইজটা দিয়ে দিই 15 dp বা 15 sp, এবং টেক্সট স্টাইলটা দিয়ে দিই বোল্ড, এবং টেক্সট কালারটা দিয়ে দিই হচ্ছে ব্ল্যাক দিয়ে দিই। দেন এটাকে ক্লোজ করে দিই। এর নিচে আমরা একটা রিসাইক্লার ভিউ নিয়ে নিব। তো আমরা লিখবো RECY লিখলেই চলে আসবে অ্যান্ড্রয়েড এক্স রিসাইক্লার ভিউ উইজেট রিসাইক্লার ভিউ, এটা নিয়ে নিব। দেন এটার হাইট দিব আমরা, উইডথ দিব আমরা ম্যাচ প্যারেন্ট, এবং হাইট দিব আমরা র্যাপ কন্টেন্ট। তারপরে এটাকে ক্লোজ করে দিব এবং রিসাইক্লার ভিউর একটা আইডি নিয়ে নিব। আইডি আমরা লিখতেছি RECYCLI রিসাইক্লার ভিউ, আমরা দিয়ে দেবো VR। যেহেতু আমরা হরিজন্টাল রিসাইক্লার ভিউ এর আইডি দিয়েছিলাম রিসাইক্লার ভিউ HR মানে রিসাইক্লার ভিউ হরিজন্টাল, তাইলে আমরা এই ভার্টিক্যাল রিসাইক্লার ভিউ এর আইডি আমরা ধরবো রিসাইক্লার ভিউ VR। এবং আমরা এটার একটা মার্জিং দিয়ে দিই, আমি 5 dp দিয়ে দিচ্ছি মার্জিং রিসাইক্লার ভিউ। তো আমাদের অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এর কাজটা শেষ। আমরা এখান থেকে টাইটেল দিলাম এবং রিসাইকেল ভিউ ধরে নিলাম। তাহলে আমরা এরকম একটা আইটেমের ডিজাইন তৈরি করে নিব। আমরা জাস্ট একটা আইটেমের ডিজাইন তৈরি করে নিব, এবং আমরা যতটা ইমেজ, টাইটেল এবং ডেসক্রিপশন রাখবো আমাদের লিস্টের মধ্যে, ততবার এই ডিজাইনটা ইমপ্লিট হয়ে আমাদের এরকম সুন্দর একটা রিসাইকেল ভিউ তৈরি করে দেখাবে। তাহলে চলুন আমরা এরকম একটা আইটেমের ডিজাইন তৈরি করে নেই। আমরা চলে যাব অ্যান্ড্রয়েড স্টুডিওতে, এবং হচ্ছে আমাদের এই যে লেআউট ফোল্ডার আছে, আমাদের যে রিসোর্স ফোল্ডারের ভিতরে যে লেআউট ফোল্ডারটা আছে এখানে আমরা সিলেক্ট করে নিব, এবং রাইট ক্লিক করে আমরা নিউতে যাব। নিউতে যাওয়ার পর লেআউট রিসোর্স ফাইল এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটার নাম দিব লিস্ট আইটেম আন্ডারস্কোর VR দিয়ে দিচ্ছি, ভার্টিক্যাল রিসাইক্লার ভিউর জন্য লিস্ট আইটেম। তারপর আমরা ওকে দিয়ে দিব, ওকে দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমাদের এইরকম ডিজাইন করতে হবে। একটা কার্ড ভিউ থাকবে, কার্ড ভিউর মধ্যে দুইটা টেক্সট ভিউ আর একটা ইমেজ ভিউ। তো এই ডিজাইনটা তৈরি করে নিব আমরা। তো এই যে ডেসক্রিপশন, আমি চাচ্ছি যদি এই ডেসক্রিপশনটা অনেক বড় হয় তারপরেও যেন 3 লাইনের বেশি যেন না দেখায়, এটার জন্য আমরা এই ডেসক্রিপশনে আসবো। ডেসক্রিপশনে এসে এটাকে ম্যাক্স লাইন করে দিব, ম্যাক্স লাইন 3 দিয়ে দিব, তাহলে 3 লাইনের বেশি দেখাবে না। এবং ইলিপ লিখলে চলে আসবে, এই যে ELL লিখলে চলে আসবে ইলিপ সাইজ, এখান থেকে ইন্ট করে দিব। এটা কেন দিলাম, এটা হচ্ছে এই যে শেষের দিকে যেন 3টা ডট দেখায়, ডট, এটার জন্য ইলিপ সাইজ দিয়ে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিজাইনটা অলমোস্ট শেষ। এখন আমরা যেহেতু এই টাইটেল, ডেসক্রিপশন এবং ইমেজ নিয়ে কাজ করব, এজন্য আমরা এই 3টা আইডি ধরে দিব। তো টাইটেলের আইডি আমরা ধরে নিচ্ছি আইডি টাইটেল VR ভার্টিক্যাল রিসাইক্লার ভিউ এর টাইটেল, এবং আমরা এই যে ডেসক্রিপশনের আইডি ধরে নিব DESCRIPTION ডেসক্রিপশন VR ভার্টিক্যাল রিসাইক্লার ভিউ ডেসক্রিপশন, এবং এই ইমেজের জন্য আমরা আইডি ধরে নিব IMAG ইমেজ ভিউ VR ভার্টিক্যাল রিসাইক্লার ভিউ এর ইমেজ ভিউ। তো আইডি ধরা শেষ, এখন আমরা এটাকে ক্লোজ করে দিব। তো আমরা চলে আসলাম মেইন activity.java-তে। এখানে আমরা আমাদের প্রোগ্রামেটিক্যালি কোডগুলো লিখব। তো এই কোডগুলো হচ্ছে আমাদের হরিজন্টাল রিসাইক্লার ভিউ এর জন্য। এগুলো হচ্ছে আমাদের প্রথম পর্বে যে হরিজন্টাল রিসাইক্লার ভিউ আমরা দেখিয়েছিলাম সেগুলোর কোড। তো এই কোডগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। এর নিচে আমরা আমাদের ভার্টিক্যাল রিসাইক্লার ভিউ এর কোডগুলো লিখব। তো আমরা প্রথমেই কি করব, এই জায়গায় এসে আমাদের ভার্টিক্যাল রিসাইক্লার ভিউটাকে পরিচয় করে দিব। আমরা নিব হচ্ছে একটা রিসাইক্লার ভিউ, দেন আমাদের আইডিটাকে অ্যাক্টিভিটি main.xml থেকে আমাদের এই ভার্টিক্যাল রিসাইক্লার ভিউ আইডিটা কপি করে নিয়ে আসবো। কপি করলাম, দেন এখানে পেস্ট করে দিব।
তারপর এটাকে পরিচয় করিয়ে দিব। এই যে আমরা হরিজন্টালি সাইক্লিক ভিউকে এখানে পরিচয় করিয়ে দিয়েছি, তার নিচে এসে আমরা ইকুয়াল টু find view by id r.id.idটা পেস্ট করে দিলাম, সেমিকোলন দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা একটা হ্যাশ ম্যাপ আর একটা অ্যারে লিস্ট তৈরি করে নিব আমাদের এই যে ভার্টিক্যাল সাইক্লিক ভিউয়ের জন্য। তো হ্যাশ ম্যাপ একটা তৈরি করেই আছে, ভার্টিক্যাল সাইক্লিক ভিউয়ের জন্য একটা অ্যারে লিস্ট তৈরি করে নিব। হ্যাশ ম্যাপ এবং অ্যারে লিস্টের কাজ কি আমি আপনাদের একটু পরে বুঝিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে একটা অ্যারে লিস্ট, এই যে অ্যারে লিস্ট চলে আসবে, এখান থেকে অ্যারে লিস্টটাকে নিয়ে নিব। তারপর একটা লেস দেন গ্রেটার দেন দিয়ে দিব। দেন হচ্ছে এই যে হ্যাশ ম্যাপ আছে, এই হ্যাশ ম্যাপের এতটুকু আমরা কপি করে নিব, কপি করে এই এটার ভিতরে আমরা দিয়ে দিব। তারপর হচ্ছে এটার নাম দিব, আমরা আগেরটার নাম দিয়েছিলাম অ্যারে লিস্ট এইচআর, মানে অ্যারে লিস্ট হরিজন্টাল। তো এটার নাম দিব আমরা অ্যারে লিস্ট ভিআর নাম দিব, অ্যারে লিস্ট ভার্টিক্যাল ইকুয়াল টু আমরা লিখব নিউ অ্যারে লিস্ট, তারপর সেমিকোলন দিয়ে দিব। তো এতটুকু আমাদের কাজ শেষ। তারপরে হচ্ছে আমরা একটা অ্যারে লিস্ট তৈরি করব। তো অ্যারে লিস্ট কি আর হ্যাশ ম্যাপ কি আমি আপনাদের একটু বুঝিয়ে দিই। আগে আমি এই কোডগুলোকে কমেন্ট করে রেখে দিই। তো এর নিচে এসে আমরা আমাদের ভার্টিক্যাল সাইক্লিক ভিউয়ের কোডগুলো লিখব। এর মধ্যে আমাদের ভার্টিক্যাল সাইক্লিক ভিউয়ের কোডগুলো লিখব। আমি এখান থেকে কমেন্ট করে দিই ভার্টিক্যাল সাইক্লিক ভিউ। তো এইদিকে আমাদের চাওয়ার দরকার নেই, এটা হচ্ছে আমাদের প্রথম পর্বের জন্য। আপনারা যদি হরিজন্টালি সাইক্লিক ভিউ শিখতে চান তাহলে প্রথম পর্বে চলে যাবেন। তো এর নিচে এসে আমরা এই যে ভার্টিক্যালি সাইক্লিক ভিউ কমেন্ট করে দিলাম। এটার ভিতরে আমরা একটা হ্যাশ ম্যাপ নিব আর একটা অ্যারে লিস্ট নিব। তো অ্যারে লিস্ট হচ্ছে একটা ফাঁকা টেবিল আর হ্যাশ ম্যাপ হচ্ছে সেই ফাঁকা টেবিলের মধ্যে তথ্য রাখার জন্য একটা রো। তো আমরা প্রথমে এই যে ফাঁকা টেবিলটা তৈরি করে নিলাম অ্যারে লিস্ট ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট দিয়ে। তো আমরা এখান থেকে আমরা একটা লিস্ট তৈরি করে নেব, একটা টেবিল তৈরি করে নেব হ্যাশ ম্যাপ এবং অ্যারে লিস্টের মাধ্যমে। তো আমরা এখান থেকে নেব প্রাইভেট ভয়েড হ্যাশ ম্যাপ ভিআর নামে একটি ফাংশন তৈরি করে নিব। প্রথম ব্র্যাকেট দিব, তারপর দ্বিতীয় ব্র্যাকেট দিব। দেন হচ্ছে এখান থেকে আমরা একটা র তৈরি করে নিব। র তৈরি করার জন্য আমরা এই যে উপরে তৈরি করে হ্যাশ ম্যাপ নিব ইকুয়াল টু নিউ হ্যাশ ম্যাপ, তারপর সেমিকোলন দিয়ে দিব। দেন হচ্ছে আমরা হ্যাশ ম্যাপের মাধ্যমে কি কি তথ্য রাখবো। হ্যাশ ম্যাপের মাধ্যমে আমরা একটি টাইটেল রাখবো, একটি ডেসক্রিপশন রাখবো এবং একটি ইমেজ রাখবো। তো এর জন্য হচ্ছে আমরা লিখব হ্যাশ ম্যাপ ডট পুট, আমরা কি দিব টাইটেলের ভ্যালু হিসেবে আমরা কি রাখবো, আমরা উপরে এই যে এখানে আগে ডিক্লেয়ার করে দিয়ে আসবো যে আমরা তিনটা জিনিস রাখবো। স্ট্রিং টাইটেল ছোটো হাতে দিয়ে দিই TITL টাইটেল। দেন হচ্ছে আমরা আরেকটা জিনিস রাখবো স্ট্রিং DSCRIPTION ডেসক্রিপশন, এবং আমরা আরেকটা জিনিস রাখবো স্ট্রিং ইমেজ। আমরা তিনটা জিনিস রাখবো, টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ। তো তিনটাই হচ্ছে স্ট্রিং হিসেবে রাখবো। তো হ্যাশম্যাপ ডট পুট এটা হচ্ছে কি বা আইডি যেটাকে বলে, আমরা টাইটেল ধরলাম এবং এর আন্ডারে আমরা এই টাইটেলটাকে রেখে দিব, তারপর আমরা এটাকে কপি করে এখানে পেস্ট করব 3 বার। তো আমরা এখানে ডেসক্রিপশন কি দিয়ে দিব, ডেসক্রিপশন এবং এই কি ডেসক্রিপশনের আন্ডারে আমরা এখান থেকে পাস হয়ে আসা ডেসক্রিপশনটাকে দিয়ে দিব। এবং এখানে হচ্ছে আমরা নিব ইমেজ এবং এই ইমেজ কি এর আন্ডারে এই যে আমাদের হ্যাশম্যাপের মাধ্যমে আসা ইমেজটাকে এখানে রেখে দিব। তারপরে হচ্ছে আমরা এই যে হ্যাশম্যাপটা তৈরি করলাম, যে রটা তৈরি করলাম, রোর মধ্যে টাইটেল আছে, ডেসক্রিপশন আছে এবং ইমেজ আছে। তো এইগুলাকে আমরা আমাদের অ্যারে লিস্টের মধ্যে রেখে দিব। এর জন্য আমরা আমাদের অ্যারে লিস্টটাকে নিয়ে নিব, অ্যারে লিস্ট ভিআর যেটা আমরা উপরে তৈরি করলাম এটাকে নিয়ে নিব, ডট অ্যাড লিখবো। অ্যাড লিখলে এই যে চলে আসবে অ্যাড হ্যাশম্যাপ স্ট্রিং এটা নিয়ে নিব এবং এই হ্যাশম্যাপটাকে এটার মধ্যে দিয়ে দিব, আমরা হ্যাশম্যাপ এটার মধ্যে দিই। তাহলে আমরা কি করলাম, প্রথমে একটা হ্যাশম্যাপ তৈরি করলাম, মানে একটা রো তৈরি করলাম এবং এই রোর ভিতরে আমরা টাইটেল বলে দিলাম যে টাইটেল কি এর আন্ডারে আমরা একটা টাইটেল রাখতেছি এবং ডেসক্রিপশন কি এর আন্ডারে একটা ডেসক্রিপশন রাখতেছি এবং একটা ইমেজ কি এর আন্ডারে আমরা একটা ইমেজ রাখতেছি। এবং এই তিনো জিনিসটাকে আমরা এই যে আমাদের অ্যারে লিস্ট আছে ফাঁকা টেবিল, সেই ফাঁকা টেবিলের মধ্যে আমরা রেখে দিচ্ছি। তো এই হ্যাশম্যাপটাকে আমরা ইউজ করে এখন আমাদের একের পর এক অনেকগুলো তথ্য রাখবো। আমরা 10টা জিনিস রাখবো, 10টা ইমেজ, 10টা টাইটেল, 10টা ডেসক্রিপশন রেখে দিব। তো আমরা 10টার বেশিও রাখতে পারি।
আমরা ইমেজ, টাইটেল এবং ডেসক্রিপশনগুলো কোথায় পাবো? আমরা চলে যাব গুগল ক্রোমে যাওয়ার পর আমি এই লিঙ্কটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই লিঙ্কে গেলে আপনারা এই যে এরকম সুন্দর সুন্দর ইমেজ পাবেন। এখান থেকে আপনারা 10টা ইমেজ ডাউনলোড করে নেবেন এবং এই যে টাইটেল এবং ডেসক্রিপশন এগুলো আপনারা 3 লাইন বা 4 লাইন করে কপি করে রেখে দিবেন। এই যে আমি নোটপ্যাডে রেখে দিছি, এইভাবে রেখে দিবেন। তারপর হচ্ছে এটাকে আমি ক্লোজ করে নিচ্ছি। তো এখানে আমরা হ্যাশ ম্যাপ তৈরি করলাম। আমরা আরেকটি মেথড তৈরি করব ক্রিয়েট অ্যারে লিস্ট নামে। আমরা একটা প্রাইভেট মেথড নিয়েছি, প্রাইভেট ভয়েড ক্রিয়েট অ্যারে লিস্ট অ্যারে লিস্ট ভিআর নামে একটা ফাংশন তৈরি করতেছি। প্রথম ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেন এটার ভিতরে আমরা এই হ্যাশ ম্যাপটাকে ইউজ করে তথ্যগুলো রাখবো। তো প্রথমে হচ্ছে আমাদের যে উপরে তৈরি করা এই যে আমাদের অ্যারে লিস্ট ভিআর, এই অ্যারে লিস্ট ভিআরটাকে আমরা ক্লিন করে দিব। অ্যারে লিস্ট ভিআর ডট ক্লিয়ার এই লাইনটা লিখে আমাদের যে ফাঁকা টেবিল, এই ফাঁকা টেবিলটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে দিলাম। তার নিচে এসে আমরা এই যে উপরে তৈরি করা হ্যাশ ম্যাপ ভিআর এর মাধ্যমে আমরা টাইটেল, ডেসক্রিপশন এবং ইমেজ রাখবো। তো টাইটেল, ডেসক্রিপশন আমি কপি করে রেখে দিয়েছি এবং ইমেজ হচ্ছে আমি ডাউনলোড করে আমার নামগুলো সুন্দর করে দিয়ে দিছি। ইমেজ 1, ইমেজ 2, ইমেজ 3 এভাবে রিনেম করে নিছি। আমি এই যে ড্রয়েবল ফোল্ডারের মধ্যে 10টা ইমেজ পেস্ট করে নিয়ে নিয়েছি। দেন এখন আমি এখান থেকে লিস্ট তৈরি করে নিব, টেবিল তৈরি করে নিব। তো তার জন্য হচ্ছে আমি এই যে হ্যাশ ম্যাপ ভিআরটাকে কল করব, হ্যাশ ম্যাপ ভিআর, এই হ্যাশ ম্যাপ ভিআরটাকে। তো এটার ভিতরে আমি টাইটেল দিব, ডেসক্রিপশন দিব এবং ইমেজ দিব। তো আমি কোটেশন নিব, প্রথমে কোটেশন নিয়ে টাইটেলটাকে দিয়ে দিব। এই যে আমাদের প্রথম টাইটেল হচ্ছে ভোলাগঞ্জ, আমি এটাকে কপি করব, কপি করে ভোলাগঞ্জ দিয়ে দিব। তারপর একটা কমা দিব, কমা দিয়ে নিচের লাইনে আসবো। নিচের লাইনে এসে এই যে আমি আবার কোটেশন নিব, কোটেশন নিয়ে এই কোটেশনের ভিতরে আমি এই ডেসক্রিপশনটাকে কপি করব, কপি করে এই কোটেশনের মধ্যে দিয়ে দিব। তারপর হচ্ছে এই কোটেশনের বাইরে এসে আরেকটি কমা দিব, কমা দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেটটাকে নিচের লাইনে নিয়ে আসবো। নিচে নিয়ে এসে এখানে আমরা ইমেজ দিব, স্ট্রিং, আমরা এভাবে স্ট্রিং লিখবো। তারপর ডট দিব, ডট দিয়ে ভ্যালু, এই যে ভ্যালু অফ আমরা একটা দেখতে পারবো, ভ্যালু ইন্ট আই, এখান থেকে এইটা নিয়ে নিব এবং এর ভিতরে আমরা আমাদের ইমেজটাকে দিয়ে দেবো। আমাদের ইমেজ আছে ড্রয়েবলের ভিতরে, তাই আমরা লিখবো আর ডট ড্রয়েবল ডট ইমেজ 1, ইমেজ 1টাকে দিয়ে দিলাম। তো এভাবে আমরা এই যে হ্যাশ ম্যাপ ভিআরটাকে কল করে আমরা টাইটেল, ডেসক্রিপশন এবং ইমেজটাকে দিয়ে দিলাম। এটা হচ্ছে ভোলাগঞ্জের ইমেজ, ভোলাগঞ্জের টাইটেল, ভোলাগঞ্জের ডেসক্রিপশন। তো এভাবে আমরা আমাদের যে 10টা ইমেজ আছে এই 10টা ইমেজ নিয়ে নেব এবং 10টা টাইটেল, ডেসক্রিপশন এভাবে আমরা সুন্দর করে মিলিয়ে নিয়ে নেব। আমি যদি আবার আপনাদের দেখাই, আমি উপরে হ্যাশ ম্যাপ ভিআরটাকে কল করতেছি এবং প্রথমে কোটেশনের ভিতরে টাইটেল দিব, তারপরে কোটেশনের ভিতরে ডেসক্রিপশন দিব, তারপরে ইমেজ দিব। তো প্রথম কোটেশন নিব, কোটেশন নিয়ে এখানে টাইটেলটাকে কপি করব, তারপর পেস্ট করব, তারপর এই কোটেশনের বাইরে এসে একটা কমা অবশ্যই দিতে হবে। এরপরে আরেকটি কোটেশন নিব, নিয়ে আমরা ডেসক্রিপশনটাকে দিয়ে দিব। ডেসক্রিপশনটা কপি করলাম এবং এই যে কোটেশনের ভিতরে এসে পেস্ট করে দিলাম। তারপর এই যে কোটেশনের বাইরে এসে একটা কমা দিব, দেন এই যে ব্র্যাকেট এবং সেমিকোলনটাকে নিচের লাইনে নিয়ে আসব। তারপর হচ্ছে আমরা ছবিটাকে দিয়ে দিব, আমাদের লালা কালার ছবি হচ্ছে ইমেজ 2। তো আমরা লিখব স্ট্রিং ডট ভ্যালু অফ ইন্ট আই, এটা নিয়ে নিব। তারপর হচ্ছে আমাদের ছবি আছে ড্রয়েবলের ভিতরে, আমরা লিখব আর ডট ড্রয়েবল ডট img2, এই যে img2 নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে লালা কালের ছবি। তো এখানে টাইটেল হিসেবে লালা কাল এবং ডেসক্রিপশন হিসেবে লালা কালের ডেসক্রিপশন দিয়েছি। তো এখানে আমি দুইটা আপনাদের হাতে কলমে দেখিয়ে দিলাম কীভাবে অ্যাড করতে হয়। বাকিগুলো আমি স্পিডে করে নিব, না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি বাকিগুলো অ্যাড করে নিচ্ছি দ্রুত। তো বন্ধুরা এখানে আমি 10টা আইটেম অ্যাড করে নিয়েছি। তো এগুলো টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ অ্যাড করা খুবই ঝামেলার একটা কাজ। তো এর বেশি ডাউনলোড করে নাই, 10টা ডাউনলোড করছি। তো আইটেম বেশি করার জন্য আমি কি করব, এই 10টাকে আবার কপি পেস্ট করে দিব, তাহলে 10টা 20টা হয়ে যাবে। এই যে এখান থেকে আমি 10টাকে আবার কপি করে দিচ্ছি, তো আমার আইটেম 20টা হয়ে গেল। আমি আবার কপি করে দিই, তাহলে আমার আইটেম 30টা হয়ে গেল। এভাবে আপনারা যত খুশি আইটেম নিতে পারেন, এখানে 100-200টা আইটেম নেন, সমস্যা নাই, রিসাইকেলের ভিউ স্লো হয় না। দেন হচ্ছে আমাদের লিস্ট তৈরি করা শেষ। আমাদের যে টেবিল দরকার
তথ্যের যে টেবিলটা দরকার সেই টেবিলটা আমাদের তৈরি করা শেষ। এই টেবিলটাকে আমরা কি করব, এই যে আমরা যে টেবিলটা তৈরি করলাম এই টেবিলটাকে আমরা onCreate মেথডের মধ্যে কল করে দেব, যেমনটা আমরা হরিজন্টাল রিসাইক্লার ভিউ এর টেবিল তৈরি করে সেটাকে কল করেছিলাম। এখন আমরা আমাদের এই যে ভার্টিক্যাল রিসাইক্লার ভিউ এর যে অ্যারে লিস্ট বা যে টেবিলটা আমরা ধরি সেই টেবিলটাকে আমরা এখানে কল করে দিব। টেবিল বলতেছি আমাদের বোঝার জন্য, আপনাদের বোঝার সুবিধার জন্য, আসলে এটা টেবিল না, এটাকে প্রোগ্রামেটিক্যালি বলে অ্যারে লিস্ট। তো এটাকে আমি এখানে কল করে দিব। কল করা মানে জাস্ট মেথডের নামটা এখানে দিয়ে দেওয়া। তো আমি এই যে ক্রিয়েট অ্যারে লিস্ট ভিআর মেথডের নামটা এখানে দিয়ে দিলাম। তো আমাদের অ্যারে লিস্ট তৈরি করা শেষ। এখন আমরা একটা অ্যাডাপ্টার তৈরি করে নিব। অ্যাডাপ্টার আসলে কি কাজ করে? অ্যাডাপ্টার হচ্ছে আপনার এই লিস্ট থেকে সবগুলো ডাটাকে টান দিয়ে নিয়ে যায়, নিয়ে গিয়ে রিসাইক্লার ভিউয়ের মধ্যে লোড করে দেয়। এটাই হচ্ছে অ্যাডাপ্টারের কাজ। তাহলে আমরা অ্যাডাপ্টার একটা তৈরি করে নেই। আমরা চলে যাব আমাদের এই যে আমরা হ্যাশ ম্যাপ তৈরি করেছি, তারপর অ্যারে লিস্ট তৈরি করেছি, এর নিচের দিকে চলে আসব, একটা অ্যাডাপ্টার তৈরি করে নেব। তো আমরা এখানে কমেন্ট করে দেই অ্যাডাপ্টার ফর ভার্টিক্যাল রিসাইক্লার ভিউ। ওকে, দেন আমরা নিব হচ্ছে প্রাইভেট ক্লাস নিব। এবার প্রাইভেট ক্লাস নাম দিব আমরা অ্যাডাপ্টারের অ্যাডাপ্টার ভিআর দিয়ে দিচ্ছি। অ্যাডাপ্টার ভার্টিক্যাল নামের সাথে মিলিয়ে রেখে দিলাম। তারপরে হচ্ছে লিখব এক্সটেন্ডস, আমরা লিখব হচ্ছে রিসাইক্লার ভিউ, এই যে অ্যান্ড্রয়েড এক্স রিসাইক্লার ভিউটা নিয়ে নেব ডট অ্যাডাপ্টার এই যে এটা নেব। তারপরে হচ্ছে লেস দেন গ্রেটার দেন দিব এবং একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে ইন্টার দিয়ে দিব, একটু জায়গা ফাঁকা করে নেব। আর একটা ক্লাস নিব, আমরা লিখব প্রাইভেট ক্লাস এবং এই ক্লাসের নাম দিব হচ্ছে আমরা মাই ভিউ হোল্ডার, MyViewHoldr মাই ভিউ হোল্ডার। এবং এটাকে এক্সটেন্ডস করব হচ্ছে আমরা VIEWViewHoldr ভিউ হোল্ডার। এই যে এটার সাথে আমরা এক্সটেন্ডস করব অ্যান্ড্রয়েড এক্স রিসাইক্লার ভিউ উইজেট রিসাইক্লার ভিউ হোল্ডার এটার সাথে। তারপর হচ্ছে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে এন্টার দিয়ে দিব। দেন এই ডটটাকে আমরা ফিক্স করব, তারপরে এই যে উপরে রিলোডটা ফিক্স করব। তো আমরা এটা যে কোনো এক জায়গায় কাজও রাখবো, রাখার পর দেখতে পারবো বাম দিকে লাল বাতি জ্বলে উঠবে। আমরা এখানে একটা ক্লিক করে দিব, তারপর ক্রিয়েট কনস্ট্রাক্টর মেশিং সুপার এটাতে ক্লিক করে দিলে দেখতে পারবো আমরা একটা মেথড চলে আসছে। এই হচ্ছে আমাদের মাই ভিউ হোল্ডার মেথড। এখানে আমরা একটু জায়গা ফাঁকা করে দিব, এখানে একটা জায়গা ফাঁকা করে দিব। তো এটা আমরা তৈরি করলাম মাই ভিউ হোল্ডার। এবং এই যে আমাদের অ্যাডাপ্টার বিআর ক্লাসটা, এখানে আমরা এই যে লেস দেন গ্রেটার দেন দিয়েছি, এই লেস দেন গ্রেটার দেনের ভিতরে আমরা আমাদের এই অ্যাডাপ্টারের নামটা দিয়ে দিব অ্যাডাপ্টার ভিআর। এই যে আমাদের এই নামটা অ্যাডাপ্টার ভিআর দিয়ে, অ্যাডাপ্টার ভিআর এই যে এটা অ্যাডাপ্টার ভিআর এটা আমরা দিয়ে দিব। তারপর হচ্ছে একটা ডট দিব, ডট দিলে দেখতে পারবো আমরা এই যে মাই ভিউ হোল্ডার এটা পেয়ে যাবে অটো। আমরা ডট দিয়ে এই মাই ভিউ হোল্ডারটাকে দিয়ে দিব। এটা যদি না আসে তাহলে এখান থেকে জাস্ট এই নামটুকু কপি করে এখানে পেস্ট করে দিবেন। আমার এখান থেকে এই যে পেয়ে গেছে, আমি এখান থেকে দিয়ে দিলাম অ্যাডাপ্টার ডট এই আমার এই মাই ভিউ হোল্ডার। দেন হচ্ছে আমরা এখানে যে কোনো এক জায়গায় কার্সরটা রাখবো, রাখার পর হচ্ছে আমরা এখান থেকে এই যে ইরোডটাকে যখন ফিক্স করবো ইমপ্লিমেন্ট মেথডে দিব, তখন হচ্ছে আমাদের এই জায়গায় আরও 3টা মেথড চলে আসবে। এবং সবগুলো মেথড দিয়ে কিভাবে আমরা রিসাইক্লার ভিউয়ের কাজগুলো করব আমি ধাপে ধাপে বুঝিয়ে দিব। তারপর হচ্ছে আমরা এই যে কোনো এক জায়গায় কার্সরটা রাখবো, কার্সরটা রেখে আমরা এই ইরোডটা ফিক্সড করব। আমরা কার্সর রাখার পর দেখতে পারবো বাম দিকে এই যে লাল বাতি জ্বলে উঠবে, আমরা এই লাল বাতিতে একটা ক্লিক করে দিব। তারপর ইমপ্লিমেন্ট মেথড দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব, এখানে 3টে মেথড সিলেক্ট করা অবস্থায় থাকবে, আমরা এখানে ওকে দিয়ে দিব। তারপর আমরা দেখতে পারবো এই যে 3টা মেথড অটোমেটিক চলে আসছে এবং এই আমাদের একটা তৈরি করা মেথড, মোট 4টা মেথড। এই 4টা মেথড নিয়ে আমাদের কাজ করতে হবে। তো কোন মেথডের কী কাজ আমি সিরিয়াল বাই সিরিয়াল আপনাদের বুঝিয়ে দিব। তো প্রথম মেথড হচ্ছে onCreate ভিউ হোল্ডার, এর নিচে আমরা একটু জায়গা ফাঁকা করে দিই, আমরা সিরিয়াল বাই সিরিয়াল এক এক করে মেথডে কাজ করব। তো প্রথম onCreate ভিউ হোল্ডারের কাজ হচ্ছে আমরা যে এই যে লিস্ট আইটেম তৈরি করলাম এই ডিজাইনটাকে অ্যাডাপ্টারের সাথে কানেক্ট করে দেওয়া। আমরা কানেক্ট করে দিই। আমরা এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট এই যে রিটার্ন নাল এর উপরে একটু জায়গা ফাঁকা করে, তো এই জায়গায় আমরা লিখবো হচ্ছে LAY লেআউট লিখলে চলে আসবে লেআউট ইনফ্লেটার এবং এটার নাম দিব ইনফ্লেটার ইকুয়াল টু আমরা লিখবো গেট লেআউট, এই যে চলে আসবে গেট লেআউট ইনফ্লেটার, এটা আমরা দিয়ে দিব। তারপর সেমিকোলন দিয়ে দিব। দেন আমরা নিব হচ্ছে VIEW ভিউ, দেন এটার নাম দিব হচ্ছে মাই ভিউ নাম দিলাম
ইকুয়াল টু দিব হচ্ছে এই যে উপরে তৈরি করে ইনফ্লেটার, এটা লিখবো ইনফ্লেটার ডট INFA ইনফ্লেট। এই যে এখানে 4টা দেখা যাবে, আপনারা উপরেরটা নেবেন, ইন্ট রিসোর্স বিগুব রুট বুলিয়ান অ্যাটাচ রুট, এটা নিয়ে নেব আমরা এখানে ক্লিক করে। তারপর হচ্ছে এটার মধ্যেখানে কি দিতে হবে আমাদের খাবার হিসেবে, আমরা দিব হচ্ছে আর ডট লেআউট ডট এই যে আমাদের লিস্ট আইটেম ভিআর, এই যে আমরা এটা তৈরি করলাম এটা দিয়ে দিব লিস্ট আইটেম ভিআর। তারপর একটা কমা দিব, কমা দিয়ে লিখবো হচ্ছে আমাদের এই যে ওয়ান ক্রিয়েট ভিউ হোল্ডারের ভিতরে আমরা দেখতে পাচ্ছ ভিউ গ্রুপের ভিতরে একটা জিনিস আছে, এটা হচ্ছে প্যারেন্ট। এই প্যারেন্টটাকে আমরা এখানে দিব, জাস্ট কপি অ্যান্ড পেস্ট করব প্যারেন্ট, দেন আবার কমা দিব, কমা দিয়ে লিখবো হচ্ছে ফলস। তারপর এখানে একটা সেমিকোলন দিয়ে দিব, সেমিকোলন দিয়ে এই যে রিটার্ন নাল আছে এই নালটাকে আমরা কেটে দিব, কেটে দিয়ে লিখবো নিউ লিখবো, নিউ লেখার পর লিখবো মাই ভিউ হোল্ডার। এই যে আমরা উপরে তৈরি করলাম না, এই যে নিচের দিকে তৈরি করলাম না মাই ভিউ হোল্ডার, আমরা লিখবো এই যে মাই ভিউ হোল্ডার। মাই ভিউ হোল্ডার লিখে এর মধ্যে আমরা এই যে মাই ভিউটাকে দিয়ে দিব মাই ভিউ। তো এই হচ্ছে আমাদের প্রথম মেথডের কাজ শেষ। তো এখন আমরা এই মাই ভিউ হোল্ডারটাকে নিয়ে কাজ করব। তো মাই ভিউ হোল্ডারটাকে কাজ করার জন্য এটাকে আমরা 2 নম্বরে নিয়ে যাব। এই যে এতটুকু ধরে আমরা কন্ট্রোল এক্স করে কাট করে নিলাম, দেন এটা আমাদের শেষ। অন ক্যান ভিউ হোল্ডারে এই কাজটা শেষ আমাদের, এটার নিচে এসে আমরা পেস্ট করে দিব। তো এখন আমরা এই 2 নম্বর মেথডটার কাজ করব মাই ভিউ হোল্ডার। মাই ভিউ হোল্ডারের কাজ হচ্ছে আমরা যে লিস্ট আইটেমের মধ্যে থাকা টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ ভিউ এই তিনটাকে আমরা পরিচয় করে দিব এই মেথডের মাধ্যমে। তো আমরা এখানে এই জায়গায় একটা জায়গা ফাঁকা করে নেব উপরে, এখানে আমরা নিয়ে নিব টেক্সট ভিউ, এই যে টেক্সট ভিউ নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমাদের আইটেমের আইডিগুলো দিয়ে দিব, টাইটেল ভিআর, আমরা এখানে টাইটেল ভিআর দিচ্ছি, এবং আমাদের আরেকটা টেক্সট ভিউ আছে সেটা হচ্ছে এই যে ডেসক্রিপশন ভিআর, দেন সেমিকোলন দিয়ে দিব। আমাদের একটা ইমেজ ভিউ আছে, আমরা ইমেজ ভিউ নিয়ে নিব, এবং ইমেজ ভিউর আইডিটা দিয়ে দিব হচ্ছে আমরা এই যে ইমেজ ভিউ ভিআর, এটার আইডিটা দিয়ে দিব। তো আমরা এটা ধরে নিলাম, এখন আমরা এটার সাথে পরিচয় করিয়ে দিব। এই যে সুপার ডট আইটেম ভিউ, এটার নিচে এসে আমরা এই যে উপরে টাইটেল ভিআর ইকুয়াল টু, আমরা এখন ফাইন্ড ভিউ বাই আইডি না দিয়ে প্রথমে লিখবো আইটেম ভিউ, তারপরে ডট দিয়ে লিখবো ফাইন্ড ভিউ বাই আইডি, এবং লিখবো আর ডট আইডি ডট টাইটেল ভিআর, দেন সেমিকোলন দিব। এইভাবে বাকিগুলো পরিচয় করিয়ে দিব। ওকে, দেন হচ্ছে আমাদের ডেসক্রিপশন ভিআর ইকুয়াল টু আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ডেসক্রিপশন ভিআর, এবং ইমেজ ভিউ এটাকে পরিচয় করে দিব ইমেজ ভিউ ইকুয়াল টু আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ইমেজ ভিউ ভিআর। দেন আমাদের এই মেথডের কাজ শেষ। আমরা এখন চলে যাব নিচের দিকে। তো এখন আমাদের কাজ হচ্ছে অন বাইন্ড ভিউ হোল্ডারের কাজ হচ্ছে আমাদের এই যে আমরা লিস্ট তৈরি করলাম, এর লিস্ট থেকে ডাটাগুলো টান দিয়ে নিয়ে আসবে, নিয়ে এসে এই যে আমাদের টাইটেল ভিআর, ডেসক্রিপশন ভিআর এবং ইমেজ ভিআর এগুলোর মধ্যে সেট ইমেজ এবং সেট টেক্সট করে দিবে। তো আমরা প্রথমে হচ্ছে আমাদের এর লিস্ট থেকে সব ডাটাগুলো টান দিয়ে নিয়ে আসি, নিয়ে আসার জন্য আমরা লিখব হচ্ছে হ্যাশম্যাপ ইকুয়াল টু, আমাদের এর লিস্টের নাম দিব এর লিস্ট, আমাদের এর লিস্ট হচ্ছে এটা এর লিস্ট ভিআর ভার্টিক্যাল এর লিস্ট, আর এছাড়াও এটা হচ্ছে আমাদের হরিজন্টাল রিসাইক্লার ভিউর জন্য, তো এটা না, আমরা এই যে এর লিস্ট ভিআর এটাকে নিয়ে নিব, ডট গেট দিব, গেট এই যে ইন্ডেক্স এটাকে আমরা নিয়ে নিব, এবং এর মধ্যে আমরা এই যে আমাদের অন বাইন্ড ভিউ হোল্ডারের ভিতরে আমরা দুটি জিনিস দেখতে পারবো, একটা হচ্ছে হোল্ডার আর একটা হচ্ছে এই যে ইন্ট পজিশন, এই পজিশনটাকে আমরা কপি করে এখানে দিয়ে দিব, তারপর সেমিকোলন দিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের এর লিস্ট থেকে সবগুলো হ্যাশম্যাপকে বার করে এই হ্যাশম্যাপের মধ্যে রেখে দিলাম। তো এখন হচ্ছে আমরা আমাদের টাইটেল, ডেসক্রিপশন এবং ইমেজকে আলাদা করে নিতে হবে। তো প্রথমে আমরা একটা স্ট্রিং ধরবো, স্ট্রিং ধরে এটার নাম দিব টাইটেল, টাইটেল, এবং আমরা হ্যাশম্যাপ থেকে সব টাইটেলগুলোকে বের করে নিয়ে এসে এই টাইটেলের মধ্যে রেখে দিব। তো হ্যাশম্যাপ ডট গেট, এই যে গেট অবজেক্ট কি এটা নিয়ে নিব, এবং এখানে আমরা টাইটেলের জন্য কি হিসাবে ধরেছিলাম টাইটেল, টাইটেল। আমরা যদি উপরে একটু চেক করে আসি, যদি আসি এই যে আমাদের হ্যাশম্যাপে যদি একটু দেখি, আমরা টাইটেলের জন্য কি হিসাবে দিয়েছিলাম টাইটেল, এবং ডেসক্রিপশনের জন্য কি হিসাবে দিয়েছিলাম ডেসক্রিপশন, এবং ইমেজের জন্য কি হিসাবে দিয়েছিলাম ইমেজ। তো এই তিনটা কি ধরে যদি আমরা টান দেই তাহলে সব, এই যে টাইটেল কি ধরে টান দিলে সব টাইটেলগুলো পেয়ে যাব, আর ডেসক্রিপশন কি ধরে যদি টান দিই তাহলে সব ডেসক্রিপশনগুলো পেয়ে যাব, আর ইমেজ কি ধরে যদি টান দিই তাহলে সব ইমেজগুলো পেয়ে যাব। তো আমরা এক এক করে তিনটাকে নিয়ে নিব। তো আমরা হচ্ছে এখান থেকে প্রথমে এই যে টাইটেলটাকে পেয়ে গেলাম, দেন হচ্ছে আরেকটা স্ট্রিং নিব ডেসক্রিপশনের জন্য, DESCRIPTION ডেসক্রিপশন, দেন হচ্ছে হ্যাশম্যাপ দিব, হ্যাশম্যাপ ডট গেট, এবং এখানে কোটেশনের ভিতরে দিব ডেসক্রিপশন, এই যে
তো ডেসক্রিপশন কে এর আন্ডারে সব ডেসক্রিপশনগুলো তুমি আমাকে দাও, দিয়ে এই স্ট্রিং ডেসক্রিপশনের মধ্যে রেখে দাও। তারপর হচ্ছে আমরা আমাদের ইমেজটাকে নিয়ে নিব, ইমেজ, এবং এখন আমরা লিখব হ্যাশম্যাপ ডট গেট, এবং আমাদের IMAG ইমেজ কে আন্ডারে থাকা যতগুলো ইমেজ আছে সবগুলোকে তুমি দাও, দিয়ে এই স্ট্রিং ইমেজের মধ্যে রেখে দাও। তো আমরা সবগুলো পেয়ে গেলাম, টাইটেল পেয়ে গেলাম, ডেসক্রিপশন পেয়ে গেলাম এবং ইমেজ পেয়ে গেলাম। তো এগুলাকে আমরা এই যে আমাদের টেক্সট ভিউ, দুইটা টেক্সট ভিউ আর এই যে আমাদের ইমেজ ভিউ, এগুলোর মধ্যে আমরা সেট টেক্সট এবং সেট ইমেজ করে দিব। তো আমাদের প্রথম হচ্ছে টাইটেল, এই যে আমাদের টাইটেল ভিআর আছে। তো আমরা লিখব হচ্ছে, আমরা যদি সরাসরি টাইটেল ভিআর লিখি তাহলে পাবে না। আমরা এই যে অনবাইন্ড ভিউ হোল্ডারের ভিতরে মাই ভিউ হোল্ডারের আন্ডারে হোল্ডার আছে, এই হোল্ডারটাকে প্রথমে লিখব হোল্ডার ডট, এখন যদি আমরা লিখি টাইটেল ভিআর, এই যে আমাদের টেক্সট ভিউ, টাইটেলের যে টেক্সট ভিউ ওটাকে পেয়ে গেলাম। তারপরে লিখব হচ্ছে ডট সেট টেক্সট, আমরা সেট টেক্সট হিসাবে এই টাইটেলটাকে দিয়ে দিব, এই টাইটেলটাকে দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে আমাদের হোল্ডার ডট ডেসক্রিপশন ভিআর, এই যে আমাদের ডেসক্রিপশনের যে টেক্সট ভিউটা সেটার মধ্যে আমরা সেট টেক্সট করে দিব এই যে এই ডেসক্রিপশনটাকে, DESCRIP ডেসক্রিপশন, এই যে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের ইমেজ ভিউর মধ্যে এই ইমেজগুলোকে লোড করে দিব। তো আমরা লিখব হচ্ছে হোল্ডার ডট ইমেজ ভিউ ভিআর, এই যে আমরা এটাকে নিয়ে নিলাম ডট, এখন লিখবো হচ্ছে আমরা সেট ইমেজ রিসোর্স, সেট IMAG এতটুকু যদি লিখি তাহলে সাজেশনে চলে আসবে, সেট ইমেজ রিসোর্স ইন্ট রিয়াস ID। তো এটা আমরা নিয়ে নেব। এখন লিখবো হচ্ছে আমরা সরাসরি ইমেজ দেব না, যেহেতু এটা স্ট্রিং আছে আর এখানে দিতে হবে ইন্টেজার, তাই আমরা সরাসরি ইমেজ দিলে এটা পাবে না। আমরা লিখবো হচ্ছে গিয়ে ইন্টেজার ডট PARSE পার্স ইন্ট নামে একটা জিনিস পাবো, এই যে পার্স ইন্ট, এটা স্ট্রিং খায়। তো এটার ভিতরে আমরা এই ইমেজটাকে দিয়ে দিব, এই ইমেজটাকে দিয়ে দিলাম। তাহলে হচ্ছে এই স্ট্রিংটাকে সেই ইন্টেজার ডট পার্স ইন্টের মাধ্যমে ইন্টেজার করে নিল। তো আমরা এখানে একটা হলুদ জিনিস দেখতে পারবো, হলুদ ইরো। তো এটা হচ্ছে আমরা এই যে আমরা এটার উপরে কাজও রাখলেই আমরা এখানে হলুদ বাতি দেখতে পারবো, এই হলুদ বাতি ক্লিক করে দিব, তারপরে ইয়াসাইট ইমেজ নট ইকুয়াল টু নাল এখানে দিয়ে দিব, তারপর দেখতে পারবো ইরো চলে গেছে। তো এই হচ্ছে আমাদের অনবাইন্ড ভিউ হোল্ডারের কাজ শেষ। এখন আমরা দেখতে পাচ্ছি গেট আইটেম কাউন্ট। তো গেট আইটেম কাউন্ট এখানে 0, এখানে আমরা কি দিব, এখানে হচ্ছে আমাদের এরেলিস্ট ভিআরটাকে দিয়ে দিব, যে এরেলিস্ট ভিআর আছে না আমাদের, এই যে এরেলিস্ট ভিআর ভার্টিক্যাল রিসাইকেল ভিউয়ের জন্য যে এরেলিস্টটা ধরলাম সেটা দিয়ে দিব এবং ডট দিয়ে আমরা সাইজ দিয়ে দিব। এর মানে হচ্ছে গিয়ে তুমি এই ডিজাইনটাকে ততবার দেখাও যতবার আমার এরেলিস্টের মধ্যে আইটেমগুলো আছে। মানে হচ্ছে গিয়ে এই যে আমার এরেলিস্টের মধ্যে কয়টা আইটেম আছে, আমরা 30টা আইটেম দিয়েছিলাম না, তো এখানে যতটা আইটেম আছে তুমি ততবার ডিজাইনগুলো দেখাও। এখন আমি যদি এখানে আরও বাড়াই তাহলে আমার নিচের দিকে কোনো কোড চেঞ্জ করতে হবে না, আমি এখানে যতটা বাড়াবো আমার এই অ্যাডাপ্টার ততবার কাজ করবে। আমি যদি এখানে কমাই তাহলে আমার অ্যাডাপ্টার ততবার কাজ করবে, আমাদের নিচের কোডগুলো আর কোনো চেঞ্জ করতে হবে না। আমি যদি এখান থেকে বাড়াই কমাই অসুবিধা নেই। তো হচ্ছে এই হলো আমাদের কাজ শেষ প্রায়, কিন্তু আমাদের আরেকটা জিনিস রয়ে গেছে, এই যে আমাদের প্রেজেন্টেশন, এই যে আমাদের ভার্টিক্যাল রিসাইকেল আমরা বলেছিলাম যখন ইউজার স্ক্রল করবে তখন এখানে সুন্দর একটা অ্যানিমেশন দেখাবে, জাস্ট লোডই হবে না, সেই সাথে এইগুলোর মধ্যে একটা অ্যানিমেশন দেওয়া হবে। তো আমি অ্যানিমেশনটা দিয়ে দিই। অ্যানিমেশন আপনারা এইভাবে দিবেন, আমরা হচ্ছে গিয়ে এখানে লিখব হোল্ডার ডট আইটেম ভিউ, এই যে আইটেম ভিউকে আমরা অ্যানিমেশন দিব, হোল্ডার ডট আইটেম ভিউ ডট স্টার্ট অ্যানিমেশন নামে একটা অপশন পাবেন, যদি না আসে তাইলে আপনারা এইভাবে লিখবেন START স্টার্ট অ্যানিমেশন, এই যে স্টার্ট অ্যানিমেশন এটাকে নিয়ে নেবেন। এখানে লিখবেন আপনারা অ্যানিমেশন ইউটিলস নামে একটা অপশন পাবেন, অ্যানিমেশন ইউটিলস, এই যে অ্যানিমেশন ইউটিলস এটাকে নিয়ে নেবেন, নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমরা একটা ডট দিব, ডট দিয়ে লিখবো হচ্ছে আমরা লোড অ্যানিমেশন, LOAD এই অতটুকু লিখলে পেয়ে যাবেন লোড অ্যানিমেশন। তো লোড অ্যানিমেশন এই যে ব্র্যাকেটের ভিতরে আমরা প্রথমে দিব হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটি ডট দিস, আমাদের কনটেক্সটটা দিয়ে দিব, যেহেতু আমরা মেইন অ্যাক্টিভিটিতে কাজ করতেছি তাই আমরা মেইন অ্যাক্টিভিটি ডট দিস দিয়ে দেবো। তারপরে কমা দিব, কমা দিয়ে লিখবো হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েডের মধ্যেই কিন্তু অ্যানিমেশনগুলো তৈরি করা থাকে। তো আমি অ্যান্ড্রয়েডের থেকেই অ্যানিমেশনগুলো নিয়ে নিব, অ্যান্ড্রয়েড ডট আর ডট অ্যানিম ডট, এই যে আমাদের অ্যান্ড্রয়েড সিস্টেমে বিল্ট ইন অ্যানিমেশনগুলো, এই যে এগুলো থেকে আমরা যে কোনো একটা অ্যানিমেশন নিয়ে নিব। তো এখানে আমি স্লাইড ইন লেফট দিয়ে দিচ্ছি। তো এই লাইনের মাধ্যমে আমরা অ্যানিমেশনটা সেট করে দিলাম। এখন জাস্ট আমরা শুধু আমাদের অ্যাডাপ্টার আর আমাদের এই যে XML এর মধ্যে তৈরি করা রিসাইক্লার ভিউ, এই দুইটার মধ্যে জাস্ট একটা কানেকশন তৈরি করে দিব, তাহলেই আমাদের কাজ শেষ। তো আমরা মেইন অ্যাক্টিভিটিতে যাব এবং সব উপরে চলে যাব আমাদের অন ক্রিয়েট মেথডের ভিতরে।
এই যে আমাদের অন ক্রিয়েট মেথড, এখানে আমরা দেখতে পাচ্ছি সেট হরিজন্টাল রিসাইক্লার ভিউ। এটা আমরা হরিজন্টাল প্রথম পর্বের জন্য হরিজন্টাল রিসাইক্লার ভিউ সেট করেছিলাম। তো এর নিচে এসে আমরা কমেন্ট করব, কমেন্টে দিয়ে দিব সেট ভার্টিক্যাল রিসাইক্লার ভিউ, ভার্টিক্যাল রিসাইক্লিয়ার ভিউ। আচ্ছা, তো এই জায়গায় আমরা আমাদের ভার্টিক্যাল রিসাইক্লার ভিউটা সেটিং করে দিব। তো প্রথমেই হচ্ছে আমাদের এই যে ভার্টিক্যাল রিসাইক্লার ভিউ আছে না, এই আইডিটাকে ধরে দিব, রিসাইক্লার ভিউ ভিআর ডট সেট অ্যাডাপ্টার নামে একটা অপশন পাবেন, সেট অ্যাডাপ্টার এটা নিয়ে নেবেন এবং এখানে লিখবেন হচ্ছে নিউ, তারপর হচ্ছে আমাদের অ্যাডাপ্টারের নামটা দিয়ে দিব। আমাদের অ্যাডাপ্টারের নাম হচ্ছে অ্যাডাপ্টার ভিআর, এই যে এটা হচ্ছে আমাদের তৈরি করা অ্যাডাপ্টার, এটা আমরা দিয়ে দিলাম। তারপরে নিচের লাইনে আসবো, নিচের লাইনে আসার পর এই যে আমরা এখানে দিলাম রিসাইক্লার ভিউ ভিআর ডট সেট অ্যাডাপ্টার করলাম। এখন আমরা লিখবো রিসাইক্লার ভিউ ভিআর ডট সেট লেআউট ম্যানেজার। এই যে সেট লেআউট ম্যানেজার আপনারা পেয়ে যাবেন, সেট লেআউট ম্যানেজার লেআউট এটাকে আপনারা নিয়ে নেবেন। তারপরে এটার মধ্যে দিবেন হচ্ছে নিউ লিখবেন, নিউ লিখলে চলে আসবে লিনিয়ার লেআউট ম্যানেজার, এটাকে আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পর এর মধ্যে আপনারা কনটেক্সট দিবেন, যেহেতু আমি মেইন অ্যাক্টিভিটিতে করতেছি তাই আমি দিব এখানে মেইন অ্যাক্টিভিটি ডট দিস, প্রথমে দিলাম মেইন অ্যাক্টিভিটি ডট দিস, তারপরে কমা দিয়ে লিখবো হচ্ছে ভিইআর, লিখলে এই দিয়ে চলে আসবে লিনিয়ার লেআউট ম্যানেজার ডট ভার্টিক্যাল। তো এটাকে আমরা নিয়ে নিব, তারপরে কমা দিয়ে দিব, কমা দিয়ে লিখবো ফলস। তো দেখতে পাচ্ছেন সেম টু সেম, এটা হচ্ছে আমাদের হরিজন্টাল রিসাইক্লার ভিউ এর জন্য কানেকশন, আর এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল রিসাইক্লার ভিউ এর জন্য কানেকশন। পার্থক্য শুধু এইটুকুই, এখানে জাস্ট হরিজন্টালের জন্য দিতে হয় হরিজন্টাল আর ভার্টিক্যালের জন্য দিতে হয় ভার্টিক্যাল, এটুকুই জাস্ট তফাৎ। তো আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন যদি আমাদের অ্যাপটাকে রান করে দিই তাহলে আমরা সুন্দর স্মুথ একটা ভার্টিক্যাল রিসাইক্লার ভিউ দেখতে পাবো। তো আমি আমার ফোনটাকে কানেক্ট করে নিলাম, এখন আমি এই যে এখান থেকে আমার অ্যাপটাকে রান করে দিব। গেডল ফিল্ড রানিং হইতেছে, এই তো আমাদের অ্যাপটা লঞ্চ হয়ে গেল। এই যে আমাদের ভার্টিক্যাল রিসাইক্লার ভিউটা দেখতে পাচ্ছি। এখন যদি আমি স্ক্রল করি, এই যে খুব সুন্দর অ্যানিমেশন হচ্ছে, অ্যানিমেশনটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, এই যে খুব সুন্দর অ্যানিমেশন হচ্ছে। এই তো এখানে জাস্ট এই কালারটা আসতেছে কেন? এই কালারটা হচ্ছে আমরা কোনো কালার দেইনি, আমাদের এই যে লিস্ট আইটেম ভিআর, এই লিস্ট আইটেম ভিআর এর মধ্যে আমরা যদি এই লিনিয়ার লেআউটের ব্যাকগ্রাউন্ড যদি একটা কালার দিয়ে দিই তাহলেই এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এটার ব্যাকগ্রাউন্ড আমরা হোয়াইট দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড WHI হোয়াইট যদি দিয়ে দিই তাহলে এই সমস্যাটা চলে যাবে। এখন যদি আমরা একটাকে রান করে দিই তাহলে আমরা দেখতে পারবো এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। এই তো আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেল। তো আমি দেখতে পাচ্ছি এই যে খুব সুন্দর আমাদের ভার্টিক্যাল রিসাইক্লার ভিউটা কাজ করতেছে। এখানে 30টা আইটেম আমরা অ্যাড করছি, 10টা আইটেম আমরা ম্যানুয়ালি অ্যাড করছি, তারপরে 10টাকে কপি করে 3বার দিয়ে দিছি, 30টা হয়ে গেছে আইটেম। তো আমি আপনাদের শুরু থেকে শূন্য পর্যন্ত বোঝাতে চেয়েছি, এজন্যই এভাবে ডিপলি একে একে সব কিছু ধরে ধরে বুঝিয়েছি, না হলে শুধু কোড করে দিয়ে চলে যেতাম অন্যদের মতো। কিন্তু আমি চাইতেছি যে আপনারা এই একটা ভিডিও দেখে যাতে পরবর্তীতে নিজেরা এটা তৈরি করতে পারেন, এজন্য আপনি আপনাদের A to Z সব কিছু বলে দিয়েছি, যে হ্যাশম্যাপ কি, অ্যারেলিস্ট কি, অ্যাডাপ্টার কোন মেথডের কি কাজ, সব কিছু আপনাদের বলে দিয়েছি। এজন্যই ভিডিওটা অনেকটা লং হয়ে গেল। তো আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো বন্ধুরা, পরবর্তী পর্বে আমরা এক্সপেন্ডেবল রিসাইক্লার ভিউ শেখাবো। তো সেই ভিডিও টিউটোরিয়ালের লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর প্রথম পর্বে আমরা হরিজন্টাল রিসাইক্লার ভিউ শিখিয়েছি, আপনারা যদি এই ভিডিওটি দেখে না থাকেন তাহলে প্রথম পর্বটি দেখে আসবেন। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল, ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।